আজকে আমরা মডেল সেট 24 আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। মডেল সেট 24 এর একের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগে প্রথম বলা রয়েছে স্টাফ ইজ আ কাইন্ড অফ, এটা অ্যান্সার হবে অপশান ডি স্টিক। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে ওয়ার্কিং রিকোয়ার, এটা অ্যান্সার হবে অপশান বি নো ভেহিক্যাল। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে গান্ধীজি মেড ওয়ার্কিং এ সিম্বল অফ, এটা অ্যান্সার হবে অপশান ডি স্লো প্রোগ্রেস। চারের প্রশ্নে বলা রয়েছে বাপুস ফিগার ওয়াস, এটা অ্যান্সার হবে অপশান বি স্লাইড। পাঁচের প্রশ্নে বলা রয়েছে বাপুস বডি ওয়াজ অন আ ট্রাক হুইচ ওয়াজ, এটা অ্যান্সার হবে অপশান সি ওপেন। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য অথর ওয়াজ অ্যামং পিউপিল ফর হুম ওয়ার্কিং, এটা অ্যান্সার হবে উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে অফেন দ্য অনলি ওয়াজ ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, এটা অ্যান্সার হবে ইজ ওয়ার্ক। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে থাউজেন্ডস অফ পিউপিল ওয়ার ট্রাইং টু, এটার অ্যান্সার হবে টাচ বাপুজ ফিট। এরপর আমরা চলে আসব সিয়ের দাগে বলা রয়েছে ফিল ইন দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে স্টেটমেন্ট ও রিজন দেওয়া রয়েছে। সিয়ের দাগে প্রথম প্রশ্নে স্টেটমেন্টের দেওয়া রয়েছে টু ওয়ার্ক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে টু দ্য এভারেজ ইন্ডিয়ান, এটা রিজন হবে ইট রিকোয়ার নো ভেহিক্যাল এক্সেপ্ট হিজ ওন বডি। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে রিজনে থাউজেন্ডস অফ পিউপিল ওয়ার ট্রাইং টু টাচ বাপুজ ফিট, এটা স্টেটমেন্ট হবে থাউজেন্ডস অফ পিউপিল ওয়েপ্ট। এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য পয়েট ওয়াজ লুকিং ফর এ, এটার অ্যান্সার হবে অপশান বি স্ট্যাগ। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য উম্যান হুম দ্য পয়েট মিট দ্য ওকুড ওয়াজ, এটার অ্যান্সার হবে অপশান ডি ওল্ড। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে অ্যাজ দ্য উম্যান বিগেন টু ক্র্যাকেল দ্য পয়েট বিগেন টু, এটা অ্যান্সার হবে অপশান সি কোয়াক। চতুর্থ প্রশ্নে বলা রয়েছে দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পয়েট টু মেক এ, এটা অ্যান্সার হবে অপশান এ প্রমিস। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বিয়ের প্রথম প্রশ্ন আছে হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে, এটা অ্যান্সার হবে দ্য ওল্ড ওম্যান সেড she had the poet's cigarette inside her little bag. দ্বিতীয় প্রশ্ন বলা রয়েছে who introduced themselves as the poet's own two family, এটার অ্যান্সার হবে the oak trees introduced themselves as the poet's own true family. তারপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে তিনের দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার্স। এর দাগের প্রথম প্রশ্ন আছে দ্য এজ অফ দ্য উম্যান ডিটেক্টেড উইথ জিকা ভাইরাস ইন পুনে ইজ, অ্যান্সার হবে অপশান ডি 46 ইয়ার্স। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য নাম্বার অফ জিকা ভাইরাস কেস স্ট্যান্ড অ্যাট, এর অ্যান্সার হবে অপশান বি 7। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ইন্ডিভিজুয়াল রিসেন্টলি অ্যাফেক্টেড বাই দ্য ভাইরাস হ্যাড ডেভেলপড সিম্বলস লাইক, এটা অ্যান্সার হবে অপশান এ হেডেক অ্যান্ড জয়েন্ট পেনস। চতুর্থ প্রশ্ন রয়েছে
2 among the 7 patients affected by Zika virus was, এটার অ্যান্সার হবে অপশান বি প্রেগনেন্ট। 5 প্রশ্নে বলা রয়েছে দ্য অর্গান হুইচ ইজ সিগনিফিক্যান্টলি স্মলার ইন দ্য ফেকটাস ডিউ টু মাইক্রোসিপ্যালি ইজ, এটা অ্যান্সার হবে অপশান এ হেড। 6 প্রশ্নে বলা রয়েছে দ্য ব্রিডিং অফ মসকুইটোস ক্যান বি চেকড বাই, এর অ্যান্সার হবে অপশান সি ফগি অ্যান্ড ফামিগেশন। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগের আমাদের ট্রু এবং ফলস করতে বলেছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। বিয়ের দাগের প্রথম প্রশ্ন বলেছে দ্য রিসেন্টলি অ্যাফেক্টেড উম্যান ওয়াজ হসপিটালাইজড, এটা হবে ফলস। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে দ্য উম্যানস হেলথ ইজ গুড অ্যান্ড দেয়ার ওয়াজ নো নিড ফর হসপিটালাইজেশন হি সেড। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে ওয়ান অফ দ্য প্রেগনেন্ট উম্যান ওয়াজ এজড 28, এটা হবে ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে দ্য 2 প্রেগনেন্ট উম্যান এজ 28 আর অ্যামং 7 কেসেস ইন দ্য সিটি। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ফার্স্ট কেস অফ জিকা ভাইরাস ওয়াজ রিপোর্টেড অ্যাট কোথুরডু, এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে দ্য ফার্স্ট কেস অফ জিকা ভাইরাস ওয়াজ রিপোর্টেড অ্যাট ইরাওয়ান হোয়ার এ 46-year-old doctor's report came back positive। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের। সিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সিয়ের দাগে প্রথম প্রশ্ন আছে হাউ ক্যান জিকা ভাইরাস এফেক্ট প্রেগনেন্ট উম্যান, এটা অ্যান্সার হবে এখানে জিকা ভাইরাস এফেক্ট প্রেগনেন্ট উম্যান মে কজ মাইক্রোসিপ্যালি এ কন্ডিশন হোয়ার দ্য হেড ইজ সিগনিফিক্যান্টলি স্মলার ডিউ টু অ্যাবনর্মাল ব্রেন ডেভেলপমেন্ট ইন দ্য ফোটাস। আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। সে প্রশ্নে বলা রয়েছে হাউ ইজ জিকা ভাইরাস ট্রান্সমিটেড, এটা অ্যান্সার হবে এখানে জিকা ভাইরাস ইজ ট্রান্সমিটেড থ্রু দ্য বাইট অফ অ্যান ইনফেক্টেড এডিস মসকুইটো। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে নেম 2 ডিজিজ কজড বাই মসকুইটোস, এটা অ্যান্সার হবে 2 ডিজিজ কজড বাই মসকুইটোস আর ডেঙ্গু অ্যান্ড চিকুনগুনিয়া। চারের প্রশ্নে বলেছে হোয়াট প্রিকশনারি মেজার আর বিং টেকেন, এটা অ্যান্সার হবে অ্যাজ আ প্রিকশনারি মেজার দ্য পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন হেলথ ডিপার্টমেন্ট ইজ আন্ডারটেকিং ফিগিং অ্যান্ড ফার্মিলাইজেশন টু ক্রাম দ্য ব্রিডিং অফ মসকুইটোস, এটা ফামিগেশন, এটা ফামিগেশন। তারপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির 4 থেকে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা বলা রয়েছে এভরি ইয়ার ডেঙ্গু ইনফেক্টস 5% of the world's population and its range is increasing, though the rate cause first infection may be mild. Dengue can cause fatal internal bleeding or stroke। 5 দাগে বলা রয়েছে ডু অ্যাজ ডাইরেক্ট। 5 দাগের এ বলা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে বলা রয়েছে এ বেস্ট ফ্রেন্ড against man has this world may turn the him। বিয়ের থেকে প্রথম প্রশ্নে বলা রয়েছে হি সেড টু মি উইল ইউ গো টু কলেজ টুডে
চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে হি আস্কড মি ইফ আই উড গো টু কলেজ দ্যাট ডে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ম্যান ইজ ওল্ড হি ক্যান নট গো আউট। এটা টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। এটা সিম্পল সেন্টেন্সে করলে হবে দ্য ম্যান বিং ওল্ড ক্যান নট গো আউট। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে গোল্ড ইজ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল চেঞ্জ ইন্টু এ পজিটিভ ডিগ্রি। এটা পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। এটা পজিটিভ ডিগ্রিতে করলে হবে নো আদার মেটাল ইজ অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড। তারপর আমরা চলে যাবো পরের পেজে। পরের পেজে আমাদেরকে করতে বলেছে ফেজাল ভার্ব। আন্ডারস্ট্যান্ড এর ফেজাল ভার্ব হয় মেক আউট। তাহলে অ্যান্সার হবে আই ক্যান নট মেক আউট ইয়োর স্টেটমেন্ট। দ্বিতীয় বলা রয়েছে অ্যাপিয়ার। অ্যাপিয়ারের ফেজাল ভার্ব হয় টার্ন আপ। তাহলে অ্যান্সার হবে সি ফেল টু টার্ন আপ দিস টাইম। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে উইথড্রন। উইথড্রনের ফেজাল ভার্ব হয় কল অফ। তাহলে অ্যান্সার হবে দ্য স্ট্রাইক ওয়াজ কল অফ। এটা কল্ড হবে দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অন লাস্ট নাইট। ছয়ের দাগে আমাদের বলা হচ্ছে ভোকাবুলারি। নোটিসের ভোকাবুলারি হয় টার্ন আপ। দ্বিতীয় দেওয়া রয়েছে পাস্ট অন টু আদার, এটা হবে ট্রান্সমিটেড। তৃতীয় বলা রয়েছে ক্লোজ অবজারভেশন, এটা হবে সার্ভিলিয়েন্স। চারে বলা রয়েছে প্র্যাকটিস কশন ফ্রম বিফোর হ্যান্ড, এটা হবে প্রিকশনারি মেজার। তাহলে আজ এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।